তোমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে সিএ আইনটা কি, অথবা এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন, অথবা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই সিএ এর জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। এর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি ভারতের নাগরিকত্ব আপনি পেতে পারবেন। তো সেই জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু অফিসিয়ালে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু যেই মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার যেন আপনার কাছে থাকে, ঠিক আছে, সেই নাম্বারটা দেবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার। তো সেই জন্য কিন্তু আমি এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এবং ক্যাপচা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার নাম, এখানে নাম বসিয়ে দেবেন, তারপর আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপরে ক্যাপচা বসিয়ে তারপরে কিন্তু এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার পর লগ ইন করতে হবে। তো সেই জন্য কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কি 1/12/2014 আগে আপনি কি ভারতে এসেছিলেন, এখানে কিন্তু ইয়েস অথবা নো করবেন। এখানে আপনি অবশ্যই ইয়েস করবেন। এখানে ইয়েস করে দিলেন। ইয়েস করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনি তাহলে কোন দেশের নাগরিক, এখানে কি দেশটা আপনি সিলেক্ট করবেন। আপনি পাকিস্তান থেকে এসেছেন না বাংলাদেশ না আফগানিস্তান সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার জাতি, আপনি হিন্দু না মুসলিম এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, হিন্দু মুসলিম এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে আপনার কাছে কি কোন ধরনের পাসপোর্ট আছে। আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন অথবা ইয়েস করবেন, অথবা এখানে না কিন্তু করে দেবেন। ঠিক আছে, ইয়েস বা নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি যে ভারতে এসেছেন তো আপনার ভারতে কোনো পূর্বপুরুষ ছিল, তো সেই হিসাবে আপনি ভারতে এসেছেন, এখানে ইয়েস বা নো করবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে আপনি ভারতে কাউকে বিয়ে করেছেন, তো সেই উপলক্ষে আপনি ভারতে এসেছেন, তো সেই হিসাবে এখানে আপনি ইয়েস বা নো করবেন। তো আপনার যেই হিসাবে হয়ে থাকে, যেটা আপনার হ্যাঁ হয়ে থাকে সেটা হ্যাঁ করবেন, যেটা আপনার না হয়ে থাকে সেটা না করবেন। তো এই হিসাবে আপনি একে একে হ্যাঁ না এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু আপনার সামনে একটা নেক্সট অপশান কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন অপশানগুলি সঠিকভাবে পড়ে বাংলায় লেখা রয়েছে, আপনি সঠিকভাবে পড়ে বিষয়গুলি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু এরকম একটা অপশান শো হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ না করার পর সবার শেষে এরকম অপশান শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনি এটা ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু বিষয়টা পড়ে নেবেন কি বলা হয়েছে এখানে। তারপরে এখানে ঠিক চিহ্ন মেরে এখানে পসিড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো সেই জন্য এখানে ঠিক চিহ্ন মারলাম। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু টোটাল 7টি স্টেপ রয়েছে। এই 7টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তারপরে কিন্তু অ্যাড্রেস রয়েছে, তারপরে ফ্যামিলি ডিটেলস রয়েছে। তো এইভাবে কিন্তু একে একে তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে আসে সাবমিট করে দিয়ে তারপরে পেমেন্ট করতে হবে। তো প্রথমে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, প্রথম কিন্তু এখানে নাম, এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন। এরপর জন্মের স্থান বার্থ প্লেস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, এখানে স্টেট তারপরে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন। তারপরে এখানে আইডেন্টি মার্ক, কোনো শরীরে যদি কোনো রকম মার্ক থেকে থাকে সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর অকুপেশনটা এখানে সিলেক্ট করবেন। তো অকুপেশনটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাদার ডিটেলস, আপনার বাবার ডিটেলস কিন্তু এখানে বসে
বসাতে হবে। ঠিক আছে, আপনার বাবার নাম, আপনার বাবা কোথায় জন্মগ্রহণ করেছেন, এইসব ডিটেলস কিন্তু বসিয়ে দিবেন। ঠিক আছে, এরপর যদি এখানে সিটিজেন দেখতে পাচ্ছেন, এই যে সিটিজেন অপশানে সিলেক্ট করবেন, অপশানে সিলেক্ট করে যে কোন দেশের সিটিজেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার সময় একইভাবে আপনার মায়ের কিন্তু নাম, এখানে কোথায় জন্মগ্রহণ করেছেন, সিটিজেনশিপ, এখানে সমস্ত ডিটেলস কিন্তু একে একে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর যে ডিটেলস সেটাও কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি বসিয়ে নেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বসাবেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু বসানোর দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি এমপ্লয়, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু তার ডিটেলস বসাবেন, যদি নো করে থাকেন তাহলে কিন্তু কোনো রকম ডিটেলস বসানোর দরকার নেই। ঠিক আছে, এখানে নো করে দেবেন বা ইয়েস করে দেবেন, আপনার যেটা হয় করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর কত সালে আপনি ভারতে প্রবেশ করেছেন এখানে কি তার ডেটটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, 2014 সালের আগে কবে আপনি ভারতে প্রবেশ করেছেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের নাম্বার বসিয়ে দেবেন, যদি না থেকে থাকে তাহলে এগুলো বসানোর কোনো রকম দরকার নেই। ওকে, তারপরে আপনি কি করবেন, তারপরে এখানে বলা হয়েছে আপনি কি ভারতে 12 মাস আপনি কি থেকেছেন, অর্থাৎ 1 বছর আপনি কি ভারতে থেকেছেন, এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এগুলো আপনি দেখে কিন্তু এইভাবে ইয়েস নো এইভাবে কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপরে কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার এখানে আপলোড কিন্তু করতে হবে। আপনার ফটো এবং আপনার সিগনেচার এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এখানে আপনার ফটো এবং সিগনেচার আপনি সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এটা আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস বসাতে হবে। তো এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, অর্থাৎ বর্তমানে যেই অ্যাড্রেস থাকছেন, ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, অর্থাৎ ভারতে আপনি কোথায় থাকছেন তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সেভ করে দেবেন। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড এই অপশন যদি অ্যাড করে আপনি এখান থেকে আপনি কত বছর ধরে এই অ্যাড্রেসে থাকছেন তার ডিটেলস কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেই জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনি পুরো অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, কত বছর থাকছেন যে অ্যাড্রেসে, সেই পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে এখানে সেভ করে দেবেন। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশন খুলে যাবে। তারপরে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু বসাতে হবে। তো অ্যাড অপশনে ক্লিক করে আপনার ফ্যামিলি মেম্বারে বা আপনার ফ্যামিলি যতজন মেম্বার আছে সবার নাম এখানে একে একে কিন্তু আপনি অ্যাড কিন্তু করে নেবেন। ঠিক আছে, একে একে সঠিকভাবে যে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তার সমস্ত অ্যাড্রেস এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেভ করে দেবেন। তো এইভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার নামে যদি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তো সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে কোনো রকম বসানোর দরকার নেই, আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর পুরো পিভিটা কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে গেল। এখান থেকে আপনি পুরো পিভিটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর কোনো রকম যদি আপনার ভুল থেকে থাকে এডিট অপশনে ক্লিক করে আপনি এডিটও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি কি করবেন, তার উপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল সাবমিশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে 3টি মূলত ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম সেকশনের আপনাকে ডকুমেন্টস, এই অপশনের মধ্যে আপনার যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম অপশনের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখে নেবেন কি কি ডকুমেন্টস রয়েছে। এখানে যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে সেটা আপনি এখানে সেভ করে দেবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। সেম একইভাবে তার পরে অপশনে ক্লিক করবেন। করে কিন্তু এখানে দেখে নেবেন যে এর মধ্যে আপনার কোন ডকুমেন্টসটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটাও আপনি সেম একইভাবে আপলোড কিন্তু করে দেবেন। সেম একইভাবে তার পরে যে অপশনটা সেটা কিন্তু আপনি সেম একইভাবে ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিবেন। এখানে টোটাল কিন্তু মূলত 3টি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপনি যে বর্তমানে যে আপনার বার্থ প্রুফ হিসাবে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে, এবং আপনি কবে এখানে এসেছেন, তো মূলত 2014 সালের আপনি আগে এসেছেন নাকি, তো সেই হিসেবে ডকুমেন্টস একটা প্রুফ কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে এপিডিবিট দেখতে পাচ্ছেন। এই এপিডিবিট কিন্তু আপনাকে এখানে আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে কিন্তু নোটারি পাবলিক বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এখানে এপিডিবিটটা আপনাকে করে নিয়ে আসে সেই এপিডিবিটটা এখানে আপলোড কিন্তু করে দিবেন। ঠিক আছে, এখানে 3টি অপশন রয়েছে। প্রথম 2টি জায়গায় হচ্ছে আপনি আপনার যেখানে বাসস্থান, যেখানে বার্থ প্লেস তার ডকুমেন্টস দিতে হবে। তার
পরে অপশানে কিন্তু আপনি যেখানে ভারতে এসেছেন তার একটা ডকুমেন্ট দিতে হবে, বা ভারতের কোনো ডকুমেন্ট রয়েছে নাকি সেটা দিতে হবে। তার পরেরটা কিছু এফিডেভিট আপনাকে আপলোড করতে হবে। এই 3টি ডকুমেন্ট মূলত এখানে আপলোড কিন্তু করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু এবার পেমেন্টটা আপনি কিভাবে করবেন, দেখুন পেমেন্টটা আপনারা করা কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পেমেন্টের কিন্তু মূল্য রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে আপনি কিন্তু পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার কাছ থেকে কত টাকা কাটবে, সেটা আপনি দেখে নেবেন। দেখে নিয়ে সেই পেমেন্টটা করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু খুব সহজে আপনি কিন্তু ভারতের নাগরিক কিন্তু হয়ে যাবেন, বা নাগরিকত্বের জন্য এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে যে ভারতের নাগরিকত্ব অর্থাৎ সিএএ জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।